একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতে পারে না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন যে তোমাদের জন্য আমি তিনটি কাজ হারাম করে দিয়েছি, এই তিনটি কাজ তোমরা করতে পারবে না। এক নম্বর, তোমরা কোনো মানুষকে হত্যা করতে পারবে না। ওই যে কিছুদিন আগে আমরা শুনেছি চট্টগ্রাম একটা সন্তানকে জবাই করে রান্না করে খেয়েছে। মানুষ কত বড় নিকৃষ্ট হতে পারলে এমন কাজ করে। মানুষ কতবারে পশু, একটা পশু তো একটা পশুর সাথে এত দুর্ব্যবহার করে না যে দুর্ব্যবহার মানুষ মানুষের সাথে করতে পারে। কথা ঠিক কিনা? মানুষ আর একজন মানুষের গলায় কিভাবে ছুরি লাগায়, বিএনপির লোক আওয়ামী লীগের গলায় ছুরি লাগায়, আওয়ামী লীগের লোক আর বিএনপির গলায় ছুরি লাগায়। দলের সাথে দ্বিমত থাকতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করতে পারে না। এটা কোনো মানুষের কাজ নয়, এটা কাজ হতেছে একটা পশুর কাজ। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের প্রতি মহাব্বত, ভালোবাসা, প্রত্যেকের প্রতি আল্লাহ তাআলা এরকম স্নেহ মহাব্বত তৈরি করুক। আমরা সকলে জবান খুলে বলি আমিন। এজন্য সম্মানিত ভাইরা, আমাদের সন্তানদেরকে যদি আমরা কোরআন শিখাইতে পারি, আমাদের সন্তানদেরকে যদি আমরা ইলম শিখাইতে পারি, আমরাও যদি নিজেরাও নামাজ পড়ি, আল্লাহ তাআলার পথে আসি, তাহলে অন্যায় কাজ আমাদের দ্বারাই হবে না। আজকে মানুষ নামাজ কালামের ভিতরে নাই, ভালো কাজের ভিতরে নাই, নেকির কাজের ভিতরে নাই। ছেলেও খাই বিড়ি, বাবাও খাই বিড়ি। কথা ঠিক কিনা? তাহলে ওই ছেলে আর বাবার ভিতরে কি আদর্শ হবে? ওই ছেলে তো কয়েকদিন পরে বাবার গলায় ছুরি লাগাবে। যে বাবা সন্তানের সামনে সিগারেট খায়, ওই বাবাকে সম্মান করে কিভাবে ছেলে? এজন্য এমন কাজ আমরা না করি যে কাজের দ্বারাই আমার ছেলের সামনে আমার সম্মান নষ্ট হয়ে যায়। আগে দেখতাম মানুষ বিড়ি খাইলেও, সিগারেট খাইলে একটু গোপনে খাইত, যেন মানুষ না দেখে। আর এখন ওপেন, ছেলেকে দোকানে পাঠিয়ে দেয়, 5 বছর